আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ঘরে বসে প্রাকৃতিক উপাদান দিয়ে আপনারা প্রাকৃতিকভাবে হেয়ার অয়েলটা বানাতে পারবেন। এতে কিন্তু আপনার চুল পড়া বন্ধ হবে, চুল ঘন কালো একদম মসৃণ হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো এই তো দেখে বুঝতে পারছেন এখানে কিন্তু আমি অ্যালোভেরা, বহেরা, আমলকি, কালোজিরা, মেথি, কাঁচা হলুদ, রসুন, পেঁয়াজ, কেশরাজ পাতা, মেহেদি পাতা, নিম পাতা, জবা ফুল নিয়ে নিয়েছি। আর পরিমাণটা দেখে বুঝতে পারছেন। আর পরিমাণ যদি একটু এদিক সেদিক হয় তাহলেও কিন্তু কোনো রকম সমস্যা নাই, কারণ এখানে কিন্তু কেমিক্যাল যুক্ত কোনো কিছুই নাই। এজন্য আপনার চুলের কোনো সমস্যা হবে না উপকার ছাড়া। তো আমি যে তেলটা ইউজ করি সেটাই নিয়ে নিয়েছি। আমি কিউট তেলের বড় বোতলটা আর কি নিয়ে নিয়েছি। তো সব কিছু কিন্তু আমি পাটায় কিন্তু শিলপাটায় একটু থেতো করে নিয়েছি যতটুকু আমার পক্ষে সম্ভব হয়েছে। আর তেলটা কিন্তু পুরো তেলটাই আমি দিয়ে দিয়েছি। আর চুলার আঁচটা একটু মিডিয়াম আঁচে রেখেছি। এখন তেলটা জাস্ট একটু গরম হওয়ার পালা আর কি। অবশ্যই কিন্তু এখন কিন্তু আগুনের আঁচটা মিডিয়াম আঁচে রাখতে হবে। যখন তেলটা এই পর্যায়ে গরম হয়ে যাবে তখন কিন্তু চুলার আঁচটা একটু কমিয়ে দিবেন যাতে তেলটা একদম পুড়ে না যায়। কিছুক্ষণ পর পর কিন্তু তেলটা আপনাকে ভালোভাবে একটু নাড়াচাড়া করে দিতে হবে। আর এখন তেলের সাথে মিশ্রণটাকে ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে যাতে সব কিছুর রসটা একদম ভালোভাবে বের হয়ে যায়। এই পর্যায়ে কিন্তু আমাদের তেমন কোনো কাজ নাই, শুধু একটু পরপর একটু নাড়াচাড়া করলেই হয়ে যাবে, কারণ আমার যা দেওয়া সব কিছুই কিন্তু দিয়ে দিয়েছি। আমার পক্ষে যতটুকু উপাদান নেওয়া সম্ভব হয়েছে আমি গুছিয়ে আনতে পেরেছি, সব কয়টা উপাদানে দিয়েছি। আপনারা ইচ্ছা করলে এখানে পেয়ারা পাতা আরও কয়েকটা উপাদান কিন্তু দিতে পারেন, এতে আরও ভালো হবে আপনার চুলের জন্য। তো যে কটা আমি পেয়েছি সব কিছুই কিন্তু দেওয়ার চেষ্টা করেছি। আর এই তো আমার তেল কিন্তু অনেকটাই হয়ে আসছে, আর কালারটা দেখে বুঝতে পারছেন। পাতাগুলোর রস একদম শুকানোর আগ পর্যন্ত কিন্তু আপনাকে তেলটা ভালোভাবে একটু জাল করে নিতে হবে, একদমই পানি থাকা যাবে না। আর এটাতে আমি কিন্তু এমনিতেও কিন্তু কোনো রকম পানি ইউজ করিনি, শিলপাটা জাস্ট বেটে নিয়েছি। আর যতটুকু রস বের হয়েছে তা দিয়ে কিন্তু জাল করে নিচ্ছি। আর যদি আপনারা চান হালকা পানি দিয়ে শিলপাটা বেটে নেবেন তাহলে কোনো সমস্যা নেই, এক্ষেত্রে একটু সময়টা একটু বেশি লাগবে। তো যাই হোক, পানি কিন্তু একদম শুকিয়ে গিয়েছে আর আমার তেল একদম হয়ে গিয়েছে, এটা কিন্তু একদম পোড়ানো যাবে না। তো এখন শুধু আমরা অপেক্ষা করছি তেলটা ঠান্ডা হওয়ার জন্য। তেলটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু আমি কিন্তু এটাকে ছেঁকে নিব। এটা আপনাকে অবশ্যই মনে রাখতে হবে, তেলটা কিন্তু আপনাকে একটা কাচের বোতলে রাখতে হবে। আর কিছুদিন পর পর কিন্তু এটাকে একটু রোদে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু তেলটা প্রায় 6 মাস পর্যন্ত এটা ভালো থাকবে। সপ্তাহে 3 বার এটা ইউজ করতে পারবেন, 6-7 ঘন্টা মাথায় রেখে তারপরে চুল ধুয়ে ফেললে কিন্তু হয়ে যাবে। এতে কিন্তু আপনার চুল পড়া কমাবে, চুল ঘন কালো হবে, চুলের সৌন্দর্য আরও দ্বিগুণ বেড়ে যাবে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশেই থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।